আমরা এই সাম্বার ঝলক দেখবার জন্যই অপেক্ষায় ছিলাম, যেটা গত ম্যাচে আমরা ব্রাজিলের কাছ থেকে দেখতে পাইনি। আজ সত্যি আমাদের অনেকটা মন ভরিয়ে দিল। হ্যাঁ, যদি বলতে হয় হয়তো পুরো মন ভরেনি, তবে কিছুটা আমাদের মন ভরালো আজ সাম্বার ঝলকে। আমরা ট্যাকটিক্যালি কিছু আলোচনা করে নেই। আমরা গত ম্যাচে ব্রাজিলকে দেখেছিলাম 1-4-2-3-1 ফরমেশনে খেলতে, কিন্তু আজ তাদেরকে আমরা দেখলাম 1-4-4-2 ফরমেশনে খেলতে। এই যে ফরমেশনে কিছুটা চেঞ্জ, এটা তাদের টিমের মধ্যে একটি পজিটিভনেস আমরা দেখতে পেলাম। তার সাথে আমরা দুটো পরিবর্তন আজকে আমরা দেখতে পেয়েছি ব্রাজিল টিমে। আমরা দেখতে পেয়েছি যে দুটো চেঞ্জ আজকে এসছে। তাদের রাইট ফুল ব্যাকের জায়গায় ড্যানিলো এবং নাম্বার 9 পজিশনে তারা নিয়ে এসছে আজ কুনাকে। এই দুটো চেঞ্জ তাদের আজকে খেলার ছন্দটা অনেকটাই পরিবর্তন করে দিল। খালি টিমের মধ্যে ফার্স্ট 11-এ দুটো চেঞ্জ বললে ভুল হবে, ট্যাকটিক্যালি অনেকগুলো পজিশনাল চেঞ্জ করেছে। গতদিন নাম্বার 8 পজিশনে যে প্লেয়ারটি খেলেছিল, আজকে সে নাম্বার 7 পজিশনে খেলেছে। এরকম কিছু ট্যাকটিক্যাল চেঞ্জ তারা করেছে এবং সেই ট্যাকটিক্যাল চেঞ্জের ফলে তাদের মধ্যে আজ একটু খেলার ছন্দটা অন্যরকম দেখতে পেলাম। আজ কিন্তু আমরাও ভেবেছিলাম হাইতি বোধহয় আবার সেই ডিফেন্সিভ ফরমেশন করে গত দিনের মতন ব্রাজিলকেও তারা আটকে দেবে। হাইতি আজকে 1-5-4-1 ফরমেশনে খেলা শুরু করে। হাইতি কিন্তু তাদের ডিফেন্সিভ অ্যাটিটিউড রেখে খালি ডিফেন্স করার জন্য তারা মাঠে নামেনি, তারাও কিন্তু অনেকবার ব্রাজিলের বক্সে অ্যাটাক করেছে এবং তারা অনেকগুলো পজিটিভ চান্সও ক্রিয়েট করেছে, যেগুলো ব্রাজিলের গোলকিপার সেভ করে দিয়েছে। আমরা যদি একটি ব্রিলিয়েন্ট সেভের কথা বলি, সেই সেভটি একটা অ্যাক্রোব্যাটিক একটা সেভ করেছিল যে ব্রাজিলের 63 মিনিটে, যেটি অলরেডি একটা গোল হওয়ার মুহূর্ত যেটা হাইতি করে ফেলেছিল। গোলকিপার সেই বলটি সেভ করতে গিয়েছিল এবং পরবর্তীতে তারা আবার সেই বলটি যখন গোল লাইন অতিক্রম করতে যাচ্ছিল, সেই সময় অ্যাক্রোব্যাটিক একটি সেভ করে এই বলটিকে বাঁচায়। তো আমরা আজ দুর্দান্ত দুটো গোল দেখতে পেলাম কুনার কাছ থেকে, কিন্তু কুনার কাছ থেকে দুটো গোল যে দেখতে পেয়েছি, সে দুটো গোলেরই কিন্তু অ্যাসিস্ট ছিল ভিনি জুনিয়রের এবং পরবর্তীতে ভিনি জুনিয়র নিজে একটি গোল করে। কিন্তু এই তিনটি গোলই কিন্তু আমাদের প্রথমার্ধে হয়, অর্থাৎ কুনার যে গোল 23 মিনিট এবং 36 মিনিটে করে এবং ভিনি জুনিয়রের গোল 45 মিনিট প্লাস অ্যাডেড 3 মিনিটস তখন সেই গোলটি করে। 3-0 গোলে প্রথমার্ধেই ব্রাজিল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে কিন্তু আর কোনো গোল হলো না। সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, কারণ আমরা আরেকটু যে ছন্দ চিন্তা করছিলাম, আরেকটু আশা করেছিলাম প্রফেশনাল ফুটবল হয়তো এরকমই হয়, যখন যেরকম দরকার তখন সেই রকমই খুলতে হয়। ফার্স্ট হাফে ব্রাজিলকে দেখেছি আমরা মরিয়া ফুটবল খেলতে, যাতে তারা গোল করে ফেলতে পারে এবং সেটার ক্ষেত্রে একটা পজিটিভনেস আমরা দেখেছি। ব্রাজিল 23 মিনিটে যে গোলটা করে দিল, সেটাই কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে একটা পজিটিভ হলো। এই যে 23 মিনিটে ব্রাজিল প্রথম গোলটা করে ফেললো, তাতে কি হলো, তাতে কিন্তু হাইতি আর ডিফেন্সিভ পুরোপুরি ফরমেশনে থাকলো না। হাইতি কিন্তু তখন সেই গোলটি শোধ করবার জন্য তারা এগিয়ে আসতে লাগলো এবং হাইতি যখনই অপোনেন্টের জোনে বল নিয়ে এগোতে থাকলো, সেই সুবিধাটা উপলব্ধি করে, সেই সুবিধাটার অ্যাডভান্টেজ নিয়ে, ওপেন স্পেসের অ্যাডভান্টেজ নিয়ে 36 মিনিটে দ্বিতীয় গোলটি করে ফেলে ব্রাজিল। এই দুটো গোলের ক্ষেত্রেই আজ পরিবর্তিত প্লেয়ার হিসাবে নেমে কুনা কিন্তু তার টিমের মধ্যে যে অপরিহার্যতা সেটা দেখিয়ে দিল। যদিও এখানে যারা পার্টিসিপেট করতে এসছে কেউ কারো থেকে কম নয়, সবাই তাদের সমান তুলনায় ভালো প্লেয়ার। উল্লেখ করতে হয় ভিনি জুনিয়রের কথা বারবার। তার একক নৈপুণ্য, তার ইন্টেলিজেন্সি, তার ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট অসাধারণ। সেই বাদিকটাকে ভীষণভাবে সচল রেখেছিল এবং দুটো বল এত সুন্দর অ্যাসিস্ট করলো গোল করবার জন্য। আমরা কিন্তু ব্রাজিলকে দেখছি বাদিকটা বেশি সচল ডান দিকের তুলনায়। বাদিকে তাদের নম্বর 3 পজিশনে যে প্লেয়ারটি খেলছিল ডগলাস, সেই ডগলাসের ওভারল্যাপিং আমরা বারবার লক্ষ্য করছিলাম
ম্যান বাড়িয়ে কী করে অপোনেন্টের জোনে গিয়ে সে ওভারল্যাপিং করে সেখান থেকে সাপোর্ট দিচ্ছে তার অ্যাটাকিং জোনকে। ঠিক তেমনি আমরা 22 মিনিটে আমরা 68 মিনিটে যে চেঞ্জ করেছিল ব্রাজিল, গ্যাব্রিয়েল মার্টিনেলকে অ্যাজ আ রাইট ফুল ব্যাক মাঠে নিয়ে এসেছিল, তার থেকেও আমরা একটি সুন্দর অ্যাসিস্ট এবং সুন্দর মুভ আমরা দেখতে পেয়েছিলাম 68 মিনিটে। তো কম্পারেটিভলি আমরা যদি যাই, ব্রাজিল বাঁ দিকটায় বেশি সচল ডান দিকের তুলনায়। তো এই দিকটাও ব্রাজিল নিশ্চয়ই তার পরবর্তী পরিকল্পনা করবে কী করে দুটো প্রান্তই আরও বেশি তারা অ্যাক্টিভ রাখতে পারে, সচল রাখতে পারে। তো আজকে আমরা ব্রাজিলের মধ্যে একটা জিনিস ডিজায়ার টু উইন সে প্রথম দিকে দেখতে পেয়েছিলাম, যেটা হাইতির মধ্যেও আমরা পরবর্তীতে পেয়েছি ইগারনেস, যে 1 গোল খাওয়ার পরে তার কামব্যাক করা, 2 গোল খাওয়ার পরে কামব্যাক করা, তারা কিন্তু থেমে যায়নি, তাদের মধ্যে একটি ইগারনেস ছিল ম্যাচে ফিরে আসবার জন্য। সো এইসব দেখবার পরে আমরা এত সুন্দর কিছু খেলার মুহূর্ত যেগুলো থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি, সেটা হচ্ছে ফার্স্টার মুভমেন্ট, পেনিট্রেশন পাস, উইং প্লে করলে আমাদের কত বেশি অ্যাডভান্টেজ হয়, সেগুলোও কিন্তু আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি। এবং তার থেকে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে যেটা সবথেকে বেশি জানবার, যে বল পাস করবার পরে সাপোর্টিং, প্রত্যেক কটি প্লেয়ার পাস করবার পরে যে সাপোর্টে যাচ্ছে এবং চেঞ্জিং অফ পজিশন আফটার পাসিং, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের প্রত্যেকে শেখবার জন্য। আশা করি যারা খেলা দেখছে, ইয়ং জেনারেশন যারা খেলছে, তারা এই খেলার থেকে পজিটিভনেসগুলো তারা নিশ্চয়ই গ্যাদার করবে। আগামীতে আরও ভালো খেলা দেখবার জন্য আমরা অপেক্ষায় রইলাম।